আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দারসুল হাদিস প্রোগ্রামের আজকের ৩০তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে সহিহ মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তা আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। বিখ্যাত সাহাবী জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনতানে মুজিবাতানে, দুইটি জিনিস অপর দুটি জিনিসকে অপরিহার্য করে তোলে। দুটি জিনিস এমন আছে যা আরও দুটি জিনিসকে ওয়াজিব করে, অপরিহার্য করে তোলে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহি মাল মুজিবাতান। একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, কোন দুটি জিনিস আবশ্যক হয়ে যায়? ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান। কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করার মাধ্যমে যদি মৃত্যুবরণ করে, দাখালান নার, সেই জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে আল্লাহর সঙ্গে কাউকে কোনো কিছুকে শরিক করে নাই, এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হচ্ছে হাদিসের সরল অনুবাদ। এখানে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মূলনীতি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এই হাদিসে সেটি আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে। এখানে পুনর্ব্যক্ত করা হয়েছে যে দুটি জিনিস অপর দুটি জিনিসকে অপরিহার্য করে। অর্থাৎ কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক না করে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তাহলে সেই নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সেই জাহান্নামে দাখিল হবে। আর যে শরিক করবে না, সেই জান্নাতে দাখিল হবে। তো এইটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম প্রাপ্তির মৌলিক বিষয়। মূল বিষয় হলো ঈমান এবং শিরক থেকে মুক্ত থাকা, শিরক মুক্ত ঈমান। এক কথায় শিরক মুক্ত ঈমান এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে, আর শিরকযুক্ত ঈমান অথবা শিরক মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফের ১১০ নম্বর আয়াতে, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আশা করে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সেই যেন আমলে সালেহ করে, নেক আমল করে, এবং আল্লাহর ইবাদতে যেন তার সঙ্গে কাউকে শরিক না করে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে কোনো শিরক মিশ্রিত করে নাই। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, তাদের ঈমানের সঙ্গে মিশাই নাই, বিজুলমিন, কোনো জুলুম মানে এখানে শিরক। কারণ সূরা লোকমানে আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এখানে ঈমানের সঙ্গে জুলুম মিশ্রিত করে নাই, এর অর্থ হবে যে ঈমানের সঙ্গে শিরক মিশ্রিত করে নাই। উলাইকা লাহুমুল আমনু, এই সকল লোকদের জন্য রয়েছে পূর্ণ নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, আর তারা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। এভাবে আল্লাহ তাআলা শিরকের অপরাধ কখনোই আল্লাহ ক্ষমা করবেন না বলে উল্লেখ করেছেন। যেমন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং এই জালেমদের জন্য অর্থাৎ এই মুশরিকদের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্যকারী নেই। তো এভাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করার অপরাধ কখনোই ক্ষমা করেন না। এছাড়া আর যত অপরাধ রয়েছে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন।
হাদিস শরীফে এসেছে, মিন আকবারিল কাবায়েরে আশিরকু বিল্লাহ, কবিরা গুনার সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, ওয়াল ইয়ামিনুল গুমুস, আর মিথ্যা শপথ করা। এই তিনটি হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো আল্লাহর সঙ্গে শিরক করা এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ কখনো ক্ষমা হবে না। এই জন্য আমাদের শিরক এবং ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ঈমানটাকে শিরক থেকে মুক্ত রাখতে হবে। ঈমান আনলেই শুধু হবে না, এটা যাতে শিরক এখানে ঢুকে না পড়ে। শিরক এমন একটি বিষয় যে এটা মানুষের অজান্তেই ঢুকে পড়ে। একটি হাদিসে এসেছে যে শিরক এমন একটি জিনিস যা গভীর অন্ধকার রাত্রে একটি কালো রঙের পাহাড়ে একটি ছোট্ট কালো ক্ষুদ্র পিঁপড়া চলাচল করলে যেমন কেউ বুঝতে পারে না, তাই ঠিক তদ্রূপ এই শিরকও আমাদের ভিতরে এমনভাবে প্রবেশ করে যে সেটা আমরা কেউ বুঝতে পারি না। যেমন কেউ আল্লাহর মতো সর্বজ্ঞ সর্বশক্তিমান, কেউ আল্লাহর মতো ইবাদতের হকদার, লাভ ক্ষতি করতে পারে, অন্য বিধানকে শ্রেষ্ঠ মনে করা, এগুলো হচ্ছে শিরক। আল্লাহর বিধানের চাইতে অন্য কারো বিধানকে শ্রেষ্ঠ মনে করা, আল্লাহ যেমন মানুষের লাভ ক্ষতি করতে পারে অন্য কেউ লাভ ক্ষতি করতে পারে বলে বিশ্বাস করা, কোনো শক্তি আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এরকম বিশ্বাস করা, আল্লাহ যেমন সব কিছু জানেন অন্য ব্যক্তিও সব কিছু জানেন, এই ধরনের যদি বিশ্বাস থাকে তাহলে এটা শিরক হবে। এই শিরক থেকে মুক্ত হতে হবে। আল্লাহ তাআলাকে একমাত্র প্রতিপালক, তিনি সব কিছুর ক্ষমতাবান, সব কিছুর দেখেন, সব কিছু জানেন, সকল ভালো মন্দ সব কিছুর তিনি করেন, তিনি ছাড়া আর অন্য কেউ করেন না। সমগ্র পৃথিবীকে তিনিই পরিচালিত করেন এবং তার হুকুমেই সব কিছু পরিচালিত হয়, এটা বিশ্বাস করতে হবে। আর হুকুম আহকাম একমাত্র আল্লাহরই চলবে, অন্য কারো হুকুম আহকামকে, আল্লাহর হুকুম আহকামের উপরে প্রাধান্য না দেয়া, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলির মধ্যেও কাউকে শরিক না করা, এগুলোর মধ্যে শরিক করলে তাহলে সেই জান্নাতে যাবে না। কিছু শিরকি কাজ আছে, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্নত করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, তাবিজ কবজ, এগুলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। আর এমন কোনো কিছু বলা যে আল্লাহ এবং অমুক ব্যক্তি চাইলে আমার এই কাজটা হবে, আল্লাহ চাইলে বা অমুক ব্যক্তি, আল্লাহর সঙ্গে আরও জোড়া মিলিয়ে কোনো ব্যক্তিকে জুড়ে দেওয়া, কোনো পীর সাহেবকে, কোনো নবীকে বা কাউকে জুড়ে দিলে এটা কি হবে? শিরক হয়ে যাবে। তারপরে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, এটা শিরক। কথায় কথায় আমরা শিরক করে থাকি, যেমন অমুক ব্যক্তি সব গায়েব জানে, সব গায়েবের খবর জানে, হ্যাঁ, অমুক আমার রিজিক দেয়, আমার চাকরি, আমার ব্যবসা, আমার অমুক কাজটি আমাকে রিজিক, এইরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সেটা শিরক হবে। আল্লাহ আর অমুকের উপর ভরসা, উপরে আল্লাহ নিচে আপনি, আপনার উপরে আল্লাহর উপরে এবং আপনার উপরে ভরসা, এই ধরনের কথা বলা। অথবা বিপদে পড়ে কোনো ব্যক্তিকে ডাক দেওয়া, হে অমুক তুমি আমাকে বাঁচাও, কোনো পীর সাহেবকে বা কোনো ধরনের বুজুর্গ ব্যক্তিকে কাউকে ডাক দেওয়া, হে অমুক তুমি আমাকে বাঁচাও, এই ধরনের ডাক দেওয়ার অনেক রেওয়াজ আমাদের এই দেশে রয়েছে। এইগুলো হচ্ছে শিরিকি কাজ। এইসব শিরিক থেকে মুক্ত হতে হবে, ইমানকে সম্পূর্ণ পিওর করতে হবে, মুখলিসিন আলাহুদ্দিন, একেবারে খালেস করতে হবে, তারপরে সেই জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের ইমানকে শিরক মুক্ত করুন এবং আমাদেরকে সঠিক ইমান এবং শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।